Advocate Shomadip Chatterjee, Permanent Advocate of Delhi Supreme Court of India, Social Worker, Chief Editor of 24 Hours TV Channel, BA LLB Council, Supreme Court of India. নমস্কার, ওয়েলকাম টু দিনভর 24। দিনভর 24-এ আমি মৌসুমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই মুহূর্তে রয়েছি অ্যাডভোকেট সৌম্যদীপ চ্যাটার্জি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পার্মানেন্ট অ্যাডভোকেট অফ দিল্লি, সোশ্যাল ওয়ার্কার, চিফ এডিটর অফ 24 আওয়ার্স টিভি চ্যানেল, বিএলএলবি কাউন্সিল, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নমস্কার স্যার, ওয়েলকাম টু 24 আওয়ার্স টিভি। আজকে এই মুহূর্তে ভারতবর্ষের পরিস্থিতি আমরা সকলেই জানি যে সংকটজনক, এবং তার সাথে সাথে কিছুতেই এই উত্তরটা মেলানো যাচ্ছে না যে শুধুমাত্র পুরুষরা কেন টার্গেট, কি বলবেন? শুধুমাত্র পুরুষ শাসিত সমাজ বলে টু দ্য পয়েন্ট অ্যান্সার, আমাদের চিরকালই দেখা গেছে পুরুষ শাসিত সমাজ। নারী শাসিত সমাজ বলে তো কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশনে বা আপনাদের জানাতে চাইছি কোনো রকম ল বুকসে লেখা নেই যে নারী শাসিত সমাজ। বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমি যেমন সৌম্যদীপ চট্টোপাধ্যায়, এরকম অনেক চট্টোপাধ্যায় তো বই লিখে গেছেন, কোনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কোনো রকম জায়গায় দেখতে পাবেন যে নারী শাসিত সমাজ বলে কোনো ওয়ার্ড আছে। সব জায়গায় পুরুষ শাসিত সমাজ, যার জন্য এই জিনিসটাকে অ্যাক্টিভিটিসগুলোকে খুব বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফ্লাশ করছে সব জায়গায় ঝামেলাগুলো বেশি। এবং ভারতবর্ষের মানুষ, পুরুষ এবং নারী, একজন আইনজীবী হিসেবে কি বলবেন, কতটা তারা সুরক্ষিত আজকে? কাশ্মীর সমস্যা নিয়ে যদি জিজ্ঞেস করেন আপনি পার্টিকুলারলি, এখন যেটা মধ্যমণি হয়ে উঠে দাঁড়িয়েছে, সুপ্রিম কোর্ট খুব এটা নিয়ে চিন্তিত, কোর্টের ভার্ডিক্ট দিতে গিয়ে যে কী হবে না হবে, এখন একটা সবাই ভারসাম্যহীন অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর মোদী একটা ভালো কাজ করছে, যেটা সব দেশে ইন্টারপ্রিটেড রাখা হয়েছে। ওনার কথাগুলোকে সবসময় উনি এখানে দপ্তর সাজিয়ে দিল্লি থেকে সব কিছু পাঠাচ্ছে যে কিভাবে করা উচিত। যেরকম পারভেজ মুশারফের ক্ষেত্রে 1999 সালে একটা অ্যাক্টিভিটিস এরকম দেখা গেছিলো। আপনারা বই পড়লে বুঝতে পারবেন, 1999, আবার আমি সালটা বলছি, পারভেজ মুশারফ, উনি এরকম করেছিলেন। এরপরে দেখা গেল এই অনেকগুলো হামলা, জঙ্গি, হ্যান ত্যান, আপনারা দেখেছেন, মার্ডার, সব কিছু চলছিল। হঠাৎ করে আবার এই যে ঘটনাটা ঘটলো, এটা হওয়া উচিত ছিল না। কেন ওরা জানতো যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে এমন বোম বা সব কিছু তৈরি, পরমাণু, সব কিছু সুবিধা আছে। তারপরেও ওদের এই মানসিকতাটা কেন হচ্ছে যে এই অ্যাট্যাক পদ্ধতিটা, এই অ্যাট্যাক না করে এরা তো সেটেলমেন্টে আসতে পারে, বা এরা একটা যুক্তিসঙ্গতভাবে বোর্ড কমিটির মিটিং করে, যখন নরেন্দ্র মোদী যান বাইরে ফরেনে, সব জায়গায় যখন অন্যান্য ভাষাভাষীদের বোঝাচ্ছেন, বলছেন, ইন্টারপ্রিটার নিয়ে কথা বলছেন তাদের সুবিধা হওয়ার জন্য, সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলেও যে উপস্থিত বুদ্ধি কিছু কিন্তু কার্যকর হচ্ছে না। ওরা কিন্তু একটাই টার্গেট করছে বারবার, যে আমরা অশান্তি চাই, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো না। এই রেসপন্সিবিলিটি যদি নিয়ে নেয় তাহলে কোনো ঝামেলাই হয় না, কিন্তু নিচ্ছে না। এটা বহু এই সমস্যাটা আমি কাশ্মীর সমস্যাটা দেখেছেন। এই সমস্যাটা আজও রায় ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সেই টাইমেও, তার আগের টাইমেও এই কাশ্মীর সমস্যা কেউ সমাধান করতে পারেনি। সেই জঙ্গি হামলা, সেই টাইমের পরেও কোনো দিনই এটাকে মেটানো যাচ্ছে না, ফার্স্ট। আর সেকেন্ড থিং, উনি যে বাইরে গিয়ে কী করছে, আমাদের মুখ্যমন্ত্রী যেমন সহযোগিতা করে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা নেন সব ব্যাপারে, সিনসিয়ার, রেসপন্সিবল। পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, সব ব্যাপারে সবাইকে জানিয়ে, বৈঠক করে, কোর কমিটির মিটিং করে শান্ত রেখেছে। কিন্তু পশ্চিমবাংলাবাসীকে একদিক দিয়ে দেখতে হবে যে এই সবগুলো কিন্তু আমাদের কলকাতা বা পশ্চিমবাংলা বা কোনো রকম জেলাগুলোতে আপনি দেখতে পাবেন না, কারণ হলেও কিন্তু খুব মুষ্টিমেয় ঘটনা ঘটে। কিন্তু এই যে দিল্লি সেন্ট্রালের হাতে, সেন্ট্রাল যে এত পর্যটক হিসেবে বা বিদেশ গিয়েও এত কাণ্ড করার পরেও নরেন্দ্র দামোদর মোদী কেন আমার এটাই বক্তব্য, কেন্দ্র রাজ্যকে এক হতে হবে, আর প্লাস কেন্দ্রকে আরও সজাগ হতে হবে। কারণ না সজাগ হলে কেন্দ্র এই জিনিসগুলো বারবার অ্যাক্টিভিটিস তো দেখতেই পাবো। শুধু আমি অ্যাডভোকেট বলে বলছি না, আরও তো আপনারা সাধারণ মানুষেরা, এর পরের জেনারেশন, তারপরে জেনারেশন দেখেই যাবে, রিপিটেড। এবং কলমা পড়লেই মিলেছে মুক্তি, এই জিনিসটা খুব অদ্ভুত নয় কি? মেয়েরা টার্গেট নয়, ইজি টার্গেট ছেলেরা, এবং তাদেরকে পড়তে হচ্ছে কলমা। এগুলো এবং বেছে বেছে হিন্দুদের, এগুলো রাজনৈতিক দ্বন্দ্ব, আর কিছু নয় পার্টিকুলারলি। আর এই রাজনৈতিক দ্বন্দ্বটা, রাজনীতিতে এভরি ম্যান ইজ এনিমি টু এভরি ম্যান একটা কথা বলে গেছিলো রাষ্ট্র গঠন করতে গেলে গান্ধীজি, যে কোনো রাষ্ট্রে যদি এই জিনিসগুলো যদি থাকে, সবাইকে নিয়ে চলতে হয়,
হ্যাঁ, আমি অ্যাডভোকেট হিসেবেই বলছি। দেখুন, আমাদের কাছে মুসলিম, খ্রিস্টান, বাঙালি, হিন্দুস্তানি, গুজরাটি সবাই তো আসে। আমরা সবাইয়ের জন্য তো বক্তব্য রাখি, সবার কেস তো আমাদের নিতে হয়, সব কিছু তো আমরা অ্যাক্টিভিটিস দেখাই। এক্স্যাক্ট ওই আপনি যে বলছেন, এটা একটা দ্বন্দ্ব তো চলছে, বুঝতে পেরেছেন? এই দ্বন্দ্বতে, রাজনৈতিক দ্বন্দ্ব এর মধ্যে মানে জড়িত, যার জন্য এই কলমা কথাটা আপনি যে উচ্চারণ করলেন না, এই কলমাটা কোনো রকম লিগাল ল, নাথিং ল। এটা কিন্তু ল এর মধ্যে লেখা নেই কনস্টিটিউশনে যে কোনো ছেলেদের কলমা পড়তে হবে বা মেয়েদের কলমা পড়তে হবে। এরা নিজেরাই তৈরি করছে লটা, আমরা নিজেরাই এটাকে ভায়োলেশন, নিজেরাই এটাকে ডিক্লারেশন, নিজেরাই এটাকে ইন্টারপ্রিটেড করছে, মানে পুরো ডিসক্রাইব করে সুন্দর করে এরা নিজেরাই এই ঝামেলাগুলোকে, আমরা যেমন সুন্দর করে বাড়ি সাজাই, আমাদের গাড়িগুলোকে সাজাই, তেমন ওরা সুন্দর করে অশান্তিগুলোকে সাজাচ্ছে। যার জন্য এই উৎপরীক্ষে এই কাণ্ডগুলো আপনি শুনতে পাচ্ছেন, আমিও শুনতে পাচ্ছি। এক্স্যাক্ট, আর কিচ্ছু না, ছোট্ট ব্যাপার, নিজেদের মধ্যে সমঝোতা দরকার একটা। শুভ অক্ষয় তৃতীয়া। 24 আওয়ার্স টিভি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়ার কি শুভেচ্ছা বার্তা থাকবে? সমস্ত দর্শকদের বলবো যে ভীষণ ভালো কাটুক অক্ষয় তৃতীয়া, বিশেষ করে আজকে পড়ে গেল, প্রায় চলছে। আর আমি অক্ষয় তৃতীয়াতে 24 আওয়ার্স চ্যানেল থেকে শুরু করে সমগ্র পশ্চিমবাংলাবাসীকে এবং ভারতবর্ষবাসীকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, বার্তা। তারা সমৃদ্ধি হোক, তাদের প্রত্যেকের ব্যবসায় সমৃদ্ধি হোক, পশ্চিমবাংলায় শিল্প আসুক, মমতা ব্যানার্জি খুব ভালো রকম অ্যাক্টিভিটিস পশ্চিমবাংলার জন্য করতে পারুক, রাজনীতিক দ্বন্দ্ব বন্ধ হোক, আর রাজ্য কেন্দ্র একত্রিতভাবে কাজ করুক, এটা আমার একান্ত কামনা। এবং আরও একটি প্রশ্ন, মানুষ এবার ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, কারণ যেভাবে জঙ্গি হামলা কাশ্মীরে, মানুষ ঘুরতে যেতেও ভয় পাচ্ছে এবং তারা সুরক্ষা বোধ করছেন না। তো একজন অ্যাডভোকেট হিসেবে, একজন নাগরিক হিসেবে দর্শকদের উদ্দেশ্যে কি? ওদের অ্যাক্টিভিটিস নিয়ে আমি একটু আগেও আপনাদের বললাম যে ওরা চাইছে ঝামেলা, একটা জঙ্গি হামলা যেমন হলো। আর প্রথমটা দেখেছিলেন, ওরা পাকিস্তান বলেছিল যে এটার জন্য আমরা অ্যাগ্রেসিভ ভূমিকা, আমরাই এরকম। এখনই আমরাই কথাটা কিন্তু সরে যাচ্ছে। এখন কিন্তু ওরা ভীতপ্রদস্ত হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্টের কাছেও এমন কিছু বোম আছে, পারমাণবিক বোমা, আপনি জানেন, আপনারা সবাই, সেগুলো যদি এরাও আরম্ভ করে দেয়, যুদ্ধ বা কিছু অ্যাক্টিভিটিস দেখায়, হ্যাঁ, আমরা যেরকম মার্ডার করছি, করছি, তা জানেন নরেন্দ্র দামোদর মোদী আজকে ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি, ওখান থেকে সবাই মানে চলে আসছে। আমাদের যারা সৈনিক গেছিলো তারাও বাড়ি ফিরে আসছে, অনেকে পাকিস্তানে চাকরি করতো তারাও চলে আসছে, অলরেডি চলে এসে হচ্ছে, কিছু আরম্ভ হয়ে গেছে এই প্রতিক্রিয়াগুলো। এগুলো তো ক্ষতিকারক ব্যাপার না, এগুলো ওদের বোঝা উচিত। আর এই ব্যাপারে যে বলছেন কাশ্মীর সমস্যা, আমার তো মনে হয় না যে মানে খুব তাড়াতাড়ি এটা মিটবে, তবে মিটতে পারে। আমি আইনজীবী হিসেবে বলছি আজকে আপনাদের একটা কথা, পয়েন্টটা নোট করবেন আপনারাও চ্যানেল। একটা কোর কমিটির মিটিং যেমন হয় না, মমতা ব্যানার্জি করেন, ঠিক তেমনি নরেন্দ্র মোদী এখানে সেন্ট্রালে সমগ্র স্টেট, আমাদের 29টা স্টেট আছে, 29টা স্টেটের সিএমকে নিয়ে যদি বসে একত্রিতভাবে, এবং আইএসরা আছেন, WBCSরা আছে, যারা আছে, মনে হচ্ছে ওনার যারা আছে কেন্দ্র, মানে ভালো আমলা যাকে বলা হয়, ওদের নিয়ে বসে একটা বৈঠক যদি করেন, একদম পুরোপুরি পার্ট বাই পার্ট যদি বৈঠকগুলো হয়, তাহলে দেখা যাবে যে আমরা নির্ধারিত একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো, মানে কীভাবে এটাকে ট্যাকল করে এটাকে বন্ধ করা যেতে পারে। না হলে কাশ্মীর সমস্যা কিন্তু কোনো দিন মিটবে না, কোনো দিন মেটাতে পারবেন না। এই একটা অ্যাক্টিভিটি, ওদের কী দাবি, কেন দাবিটা করছে ওরা, বা আমি কিছুটা হয়তো পারবো, কিছুটা পারবো না, ওরাও সেটা বলুক, আমরাও বলছি। এই যে সাধারণ মানুষের ওপর যে বিস্ফোরণগুলো হচ্ছে, এইটা বন্ধ হোক। এই যে বারবার, এর আগেও আমি অনেক বাড়িতে বলেছি যে রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধ হোক। এই রাজনৈতিক দ্বন্দ্ব ওদের করে কোনো লাভ হচ্ছে না, কিছু মানুষ মারা যাচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষগুলো অ্যাক্টিভিটিস তাদের কী আছে, তারা বোম বাস্টিংয়ে মরছে, কিন্তু এতে তো রাজনৈতিক ইস্যুগুলোই তো। এবার পলিটিক্যাল লোকেরা কী করছেন, তারা তো গিয়ে কিছু সামনের ফ্রন্টে যাচ্ছেন না, তারা পেছন দিক দিয়ে বলতে পারছেন, বুদ্ধি দিতে পারছেন। তাদের আরও বিশেষ ভূমিকা নেওয়া উচিত, তারা তো নিচ্ছেনই। আরও আমি বলবো তাদের কোর কমিটির বৈঠক করে, যেমন এখানে পশ্চিমবাংলায় হয়, সেন্ট্রালেও এরকম করা উচিত। পুরো সব সিএমদের 29টা স্টেটের মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত এবং 19টা চিফ সেক্রেটারিদের বসানো উচিত। একটা বৈঠক করে একটা নির্ধারিত সময়সীমা ওদের বেঁধে দেওয়া উচিত, আর ওদের বেঁধে দেওয়াও হচ্ছে আপাতত। আজকে যে রিপোর্ট আপনাকে আমি দিচ্ছি, তাই সেই সময়সীমার মধ্যে রেখে ব্যাপারগুলোকে নির্ধারিত টাইম মেনে যদি চলা যায়, আমার মনে হয় একটা, দেখুন, ক্যান্সারও ফার্স্টে যে ধরা পড়লে বেঁচে যায়, তা এটা যখন বারবার হচ্ছে,
যখন মেটানো যাচ্ছে না, তো এটা তো ফার্স্ট স্টেজ লাস্ট স্টেজের জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো লাস্ট স্টেজ যখন মারা যেতেই হবে, যাচ্ছেই যখন, তখন আর ভয় কিসে? তখন না হলে কিন্তু এটা পরবর্তীকালে ওরা আবার রিঅ্যাক্ট করবে। আবার 1999-এর কথা বললাম, পারভেজ মুশারফ, তারপরে আবার দেখুন কতগুলো এরকম হয়েছে পাকিস্তান থেকে, আবার পাকিস্তান ধমকি দিল, এখন উইথড্র করছে, এভাবে আবার ওরা মজা পেয়ে গেছে। ওদের মেন্টালিটি সবসময় ফ্ল্যাকচুয়েট করছে, ওরা একটা স্ট্যাবল নয় ওদের মাইন্ড। আমি বিশেষ করে আমি বারবার বলছি কিন্তু পাকিস্তানকে কেন্দ্রীভূত করছি, পাকিস্তান, এটা আমি বারবার রিপিট করছি, এটার মধ্যে কিন্তু পুরোপুরি ইনভলভড, এর আগেও দেখেছি। আর কাশ্মীর সমস্যাটা কিচ্ছু নয়, এটা যদি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং আরও সব স্টেটের প্রধানমন্ত্রী মানে মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন, এর একটা উপনয়ন বেরিয়ে মানে একটা উপকরণ দিয়ে এটাকে সাজিয়ে নিতেই পারি আমরা। এটা কিছু যেটা ওরা দাবি করছে, একটা বসে একটা সিদ্ধান্ত, যেটা আমাদের বৈঠকে হয় আর কি, প্রত্যেকটা আমরা কনফারেন্স করি যখন অ্যাডভোকেটরা, আমরা কনফারেন্সে তো একটা নির্ধারিত সময়সীমা বেঁধে একটা চুক্তিতে আবদ্ধ হই, একটা সেটেলমেন্ট হয়, একটা সাইন আপ হয়, এগুলো তো হয়। তো সে এক্স্যাক্ট সেটাই বলছি, যদি এই জঙ্গি হাঙ্গামা বন্ধ করতে হয়, একটা আমাদেরকে বোর্ড গঠন করতে হবে। এই বোর্ডের মধ্যে যে জিনিসটা হবে সেটা খুব দামি জিনিস হবে, এবং প্রত্যেকে এটাকে বলবে যে না, এই সমস্যাগুলো আর দেখা যাবে না। এটা লিখিত পরিত একটা মানে, আর আমার মনে হয় ওরা অ্যাগ্রেসিভ ভূমিকা যেটা নিচ্ছে, ওদের সঙ্গে যেটা মোদী সরকার করছেও এখন, ওটা অনেকটাই মানে উপকৃত হবে পাবলিক। বেশি দিন হয়তো আর ওরা করতে পারবে না এরকম। অসংখ্য ধন্যবাদ।